ধাক্কা তৃণমূলের কাছে, কারণ আদালত অবমাননার কথা যে অভিযোগ সামনে এসেছে এবং নোটিশ দেওয়ার নির্দেশ দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং এই নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের, নিঃসন্দেহে তৃণমূলের কাছে বড় ধাক্কা। প্রতিনিধি অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, আরও একবার জানতে চাইব ঠিক কোন মামলার পরিপ্রেক্ষিতে কি নির্দেশ আদালতের, এবং এই যে নোটিশ দেওয়ার নির্দেশ, নোটিশ কবে দেওয়ার কথা বলা হলো আদালতের তরফ থেকে? ইতিমধ্যে আদালতের কাজে যুক্ত ছিলেন জনস্বার্থ মামলাকারী, তাকে এই মুহূর্তে আমার ফোনে আমি ফিট করে দিচ্ছি। সুশান্ত দত্ত জনস্বার্থ মামলাকারী রয়েছেন, তিনি আমাদের দর্শকদের নির্দেশটি বলবেন। অ্যাডভোকেট। হ্যালো হ্যালো 2018 সালে 3 মে একটা জাজমেন্ট হয়। তখন তৎকালীন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ডিভিশন বেঞ্চে, যেখানে রায় দেওয়া হয় যে কোনো মেজর আর্টেরিয়াল রোডকে পুরোপুরিভাবে ব্লক করে কোনো মিটিং, র্যালি, প্রসেশন কিছু করা যাবে না। একটা পোর্শন ফাঁকা অবশ্যই রাখতে হবে পথচারীদের জন্য বা ট্রাফিকের জন্য। 2021 সালের 21শে জুলাই যে মিটিং হয়েছিল ভিক্টোরিয়া হাউসের সামনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, তাতে একাধিক সংযোগ রক্ষাকারী সমস্ত রাস্তা ব্লক করে দেওয়া হয়েছিল এবং হার্ট অফ দ্য সিটি মোটামুটি কোলাপস করেছিল। সেই অভিযোগ নিয়ে ওই রায়ের ভায়োলেশন হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন এবং তার জেনারেল সেক্রেটারি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কন্টেম্পট পিটিশন ফাইল করা হয়। কন্টেম্পট পিটিশন ফাইল করেন অক্ষয় কুমার সারেঙ্গি অ্যাডভোকেট, এবং সেই মামলা আজকে শুনানি হয় বিচারপতি অরিজিৎ ব্যানার্জি এবং বিচারপতি অপূর্ব সিনহা রয়ের ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ ডাইরেকশন দিয়েছেন পিটিশনারকে নোটিশ সার্ভিস করতে হবে অ্যালিজড কন্টেমনারদের ওপরে। সেক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে, কতদিন বা কবের মধ্যে নোটিশ দিতে হবে, এরকম কোনো নির্দেশ কি আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে? মামলাটা আবার 3 জুলাই আসবে হিয়ারিং এর জন্য, তার মধ্যেই নোটিশটা দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আবারও কথা বলবো, অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, যে নির্দেশ, নিঃসন্দেহে বলা যায় এই নির্দেশ কিন্তু তৃণমূলের কাছে বড় ধাক্কা, এবং সহকর্মী কমলিকার সঙ্গে যেমনটা কথা বলছিলাম, এই এত বড় আদালত অবমাননার অভিযোগ, যেখানে 38টি রাজনৈতিক দল, তুমি যেমনটা বললে, এই 38টি রাজনৈতিক দল যাদের নির্দেশ দেওয়া হয়েছিল যে সেখানে হাইকোর্টে যে 2018 সালের নির্দেশ যে রাস্তা বন্ধ করে, মূল রাস্তা বন্ধ করে এরকম জমায়েত বা কোনো সভা করা যাবে না, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস 2025 সালে সেই সভা 21শে জুলাই মঞ্চ এবং সেখানে রাস্তা আটকেই সভা করে, যেখানে অন্য কোনো রাজনৈতিক দল তারা কিন্তু সুযোগ পায়নি, সেই অর্থে কাউকে সভা করতে দেওয়া হতো না। অর্ণব, এটা নিয়ে সব থেকে বড় আইনি যে যুদ্ধটা হয় 2014 সালে, সেই সময় সবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন এবং অমিত শাহ কলকাতায় এসেছিলেন, তিনি সভা করবেন, এবং এই যে জায়গায় 21শে জুলাই সভা তৃণমূল কংগ্রেস করে, ঠিক সেই জায়গাতেই অমিত শাহ সভা করতে চেয়েছিলেন। বিজেপি এই সময় করতে চেয়েছিল, কিন্তু অনুমতি দেওয়া হয়নি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানার পরেও। তারপর কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই সময় বিচারপতি দেবাংশু বসাক, তার যদি তৃণমূল কংগ্রেস একা কেন এই একটা জায়গাতেই সভা করবে, অন্য কোনো রাজনৈতিক দল সুযোগ পাবে না, এবং বেশ কিছু শর্তে সেইবারের জন্য অমিত শাহকে নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, বছরখানেক আগে ফের অমিত শাহ আসেন ওই একই জায়গায় সভা করার সময়, তো এই বিষয়টা ফের চর্চায় আসে। সেক্ষেত্রে শহরের যে গুরুত্বপূর্ণ রাস্তা, সেই গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়েছে কিনা বা বারবার অবরুদ্ধ করা হয়েছে, সেই বিষয়টি নিশ্চয়ই আদালত গুরুত্ব দিয়ে দেখছে। দেখো, আদালত অবমাননার মামলা যখন দায়ের হয়েছে এবং সেখানে নোটিশ ধরানোর জন্য মামলাকারীকে নির্দেশ দিচ্ছেন, এর অর্থ কলকাতা হাইকোর্টও বিষয়টা নিয়ে উদ্বিগ্ন। অর্থাৎ কলকাতা শহর এমনিতেই আমাদের অত্যন্ত জনঘনত্ব বেশি, শহরের জনঘনত্বের তুলনায় বা জনসংখ্যার তুলনায় রাস্তার পরিমাণ খুব কম। সেই জায়গায় ধর্মতলার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা
এটা ছেড়ে রাখার কথা বলা ছিল 2018 সালের মে মাসের জাজমেন্টে, তৎকালীন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের রায়ে। সেই নির্দেশ প্রতিবার 21শে জুলাই সভা করার সময় তৃণমূল কংগ্রেস নিয়ম করে ভাঙছে, অন্তত জনস্বার্থ মামলাকারী ক্ষেত্রে অক্ষয় সারেঙ্গি এবং শ্রীকান্ত দত্তদের সেই নির্দিষ্ট অভিযোগ। সেই অভিযোগটাকে যখন হাইকোর্ট গুরুত্ব দিয়ে দেখছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরানোর জন্য নির্দেশ জারি করছে, তাতে কলকাতা হাইকোর্টও বিষয়টা নিয়ে যে ভাবছে এবং এটা নিয়ে কিছু একটা বিহিত করতে চাইছে তা এক প্রকার স্পষ্ট। একেবারে 3 জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে, আমরা অবশ্যই কিন্তু নজর রাখবো, তবে অবশ্যই আমাদের এই খবরেও নজর থাকবে। এই খবর